চৌঠা মে ২০২৪ ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আরও কিন্তু একটা সৌভ্রাতৃত্বের সম্পর্কের জায়গা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারতের বিদেশ মন্ত্রকের যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে ডাইরেক্টর অফ ফরেন ট্রেড ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল গত ডিসেম্বর মাস থেকে, যেটা চলতি 31শে মার্চে শেষ হয়ে যাওয়ার কথা, পরবর্তী সময় সেটা বাড়ানোও হয়েছিল, কিন্তু আজকে চৌঠা মে কিন্তু সেই প্রত্যাহার তুলে নেওয়া হলো। মূলত ভারতে পেঁয়াজের যে ফলন, সেই ফলনের থেকে চাহিদা বেড়ে যাওয়ার কারণে পেঁয়াজের দাম ভারতেই বেড়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে কিন্তু ভারত সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছিল। পরবর্তী সময় কিন্তু দেখা গেছে যে বাংলাদেশ, আরব আমিরশাহী এবং শ্রীলঙ্কার তরফ থেকে অনুরোধ আসার ফলে এবং সেই কারণে কিন্তু সেই সময়ও কিছু সময় পেঁয়াজ রপ্তানি করেছে ভারত সরকার। এবং বিশেষ করে মহারাষ্ট্রে যারা পেঁয়াজ ব্যবসায়ী, কৃষক, তাদের দাবি দেওয়া ছিল এই প্রত্যাহার কিন্তু এই নিষেধাজ্ঞা কিন্তু প্রত্যাহার করে নেওয়া উচিত। কেননা সেটা হচ্ছে পেঁয়াজের যে ফলন এবং সম্পূর্ণ কৃষকরা যাতে সঠিক মূল্য পায়, সেই জায়গা চিন্তা করে কিন্তু ভারত সরকার আবারও নতুন করে পদক্ষেপ নিল। সেই প্রত্যাহার কিন্তু আজকে তারা তুলে নিয়েছে। অর্থাৎ বাংলাদেশে নতুন করে কিন্তু আবার পেঁয়াজ রপ্তানি শুরু হবে। পাশাপাশি অন্যান্য যে রাজ্য দেশগুলো রয়েছে, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহী, সেখানেও কিন্তু ভারত পেঁয়াজ রপ্তানি করবে। বিশেষ করে সেটা বলার যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে বিভিন্ন সময় যে সৌভ্রাতৃত্বের সম্পর্কে বিভিন্ন দেনা পাওনার ক্ষেত্রে আমরা যেমন ইলিশ মাছ পেয়ে থাকি বাংলাদেশের কাছ থেকে, তারাও আমাদের কাছ থেকে প্রয়োজনীয় জিনিস তারা আমদানি করতে পারে, কিন্তু বিশেষ সময় কিন্তু সেটা অনেক সময় রপ্তানি বন্ধ করতে হয়। সেই জায়গা থেকে পুনরায় কিন্তু আজকে ভারত সরকার একটা নতুন করে উদ্যোগ নিল। তারা সেই প্রত্যাহার আজকে তুলে নিয়েছে এবং আগামী দিন কিন্তু বাংলাদেশ আবার ভারত থেকে পেঁয়াজ পেতে চলেছে। পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।